ভারতে বিবেকানন্দ প্রণামন্ত্র। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামীজি যখন বিদেশ থেকে ভারতে ফেরত আসছেন, শ্রীলঙ্কা পৌঁছেছেন, প্রথম স্পিচ কলম্বোতে যেটা উনি দিয়েছেন, কয়েকদিন ধরে আমরা এটা দেখছি। কারণ এই বইটা লেকচার্স ফ্রম কোলম্বো টু আলমোড়া, বাংলায় ভারতে বিবেকানন্দ, এটা ভারতবর্ষ, হিন্দু ভূমি, ভারতের ইতিহাস, ভারতের ভবিষ্যৎ, এই সমস্ত কিছু বোঝার জন্যে সবচেয়ে ভালো বই। অনেক পলিটিশিয়ানসরা, হিস্টোরিয়ানসরা বই লিখেছেন, কিন্তু আমারও দু চারটে বই পড়া আছে, কিন্তু আমি জানি এর থেকে ভালো বই হয় না। স্বামীজি বলছেন ভারতের বৈশিষ্ট্য, বলছেন যে কোনো জীবাত্মা যেটা মুক্তির দিকে যাচ্ছে, সারা বিশ্বে এদিক সেদিক ঘুরে যখন শেষ ধাপে পৌঁছে যাবে যেখান থেকে মুক্তি, তখন তাকে ভারতে জন্মাতেই হবে। যার জন্য আপনারা দেখবেন যে অনেক আছেন সারা দেশেই যাদের বাবা মা ধর্মের দিকে একটু কোনো রুচি ছিল না, অথচ তার ছেলে হয়তো একটি সন্তান, কিন্তু ধর্মে বিরাট রুচি। বোঝা যায় যে ওয়ান্ডারিং সোল মুক্তির দিকে এখানে পৌঁছে গেছে। এটা বিদেশে এই সম্ভাবনাটা নেই, ওই মাটিটাই নেই, ওই এনভায়রনমেন্ট, পর্যাবরণটাই নেই, যে এনভায়রনমেন্ট যেটা দেবে পরিবেশটাই নেই। দ্বিতীয়, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য স্বামীজি অনেক কথা বলছেন। তার মধ্যে বলছেন যে বিজ্ঞানের পদাঘাত, এই বিজ্ঞানের পদাঘাতে যে ধর্মগুলো চুরমার হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম। এর আগের দিন আমরা বিজ্ঞান ও ধর্ম বিরাট লম্বা আলোচনা করে কোথায় কি মিল আছে, অমিল কি আছে, এই জিনিসগুলো আলোচনা করেছিলাম। স্বামীজি এরপরে বলছেন আসলে এই জায়গাটা আমরা আবার করব, কারণ ঠিক কোন কোন জায়গায় যে বিদেশি ধর্মগুলো মার খাচ্ছে, এটাকে আবার স্বামীজির ভাষায় ওটাকে বিস্তারে আমরা দেখব, যদিও আমরা কিছুটা করেছি আগে। কিন্তু স্বামীজি এরপরে বলছেন হিন্দু ধর্ম বলতে at the same time I must remark that what I mean by our religion working upon the nations outside of India comprises only the principles, শুধুমাত্র ধর্মে যে সিদ্ধান্তগুলি, the background, the foundation upon which the religion is built, যে সিদ্ধান্তের উপরে ধর্মগুলি দাঁড়িয়ে আছে। আর তারপরেই বলছেন the detailed working of minute points which have been worked out through centuries of social necessity, এটা আমরা আরো বিস্তারে এর পরের দিন করব। বলছেন এই জিনিসগুলোকে আমরা ধর্মের মধ্যে গুনছি না, অত্যন্ত জরুরি কথা এটা। যারা এর আগে আমরা একটা মনুস্মৃতির উপর একটা টক দিয়েছিলাম এই সিরিজে, যারা মনুকে নিয়ে নিন্দা করেন তারা ভুলে যান যে ধর্ম, যে কোনো ধর্ম দুটি স্তরে চলে। একটা হলো তার তত্ত্ব, আর একটা হলো তার ডিটেলড মাইনিউট ওয়ার্কিং, যেটা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়। মনুস্মৃতিতে দুটোই আছে পরিষ্কার। কিছু আছে যেগুলো সিদ্ধান্ত চিরদিনের জন্যে, আর কিছু আছে যেগুলো সেই সময়কার সমাজের জন্যে। যেমন আমাদের সংবিধান বর্তমানকালের জন্য, কেউ বলবে না 500 বছর পরেও এই সংবিধান থাকবে। এখন স্বামীজি এখানে যখন বলছেন যে অন্যান্য ধর্মকে নিয়ে যখন আলোচনা করছেন, খুব জরুরি এখানে যে বিভিন্ন ধর্ম, বিশ্বের যে মূল ধর্মগুলি, আর তার সঙ্গে যে হিন্দু ধর্মের কি সম্পর্ক, বৈশিষ্ট্য কোথায়, আর কোথায় তার সামান্য ভাব, যে কমন গ্রাউন্ডস, তার সঙ্গে ডিফারেন্সেস, এটা আলোচনা করা খুব দরকার। কারণ স্বামীজি এখানে যেটা বলছেন হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, তার সঙ্গে তিনি বলছেন যে এখানে কিন্তু বলা হচ্ছে একমাত্র সিদ্ধান্ত। তো আমরা ঠিক হিন্দু ধর্ম, অন্যান্য ধর্মের যে মূল সিদ্ধান্তগুলো, যার মধ্যে প্র্যাকটিসেস আমরা নামবই না,
প্র্যাকটিস কে কি করছে, কারণ বিদেশি ধর্মের লোকেরা যখন হিন্দু ধর্মে পদাঘাত করেন, তারা নিজেদের সিদ্ধান্ত সঙ্গে হিন্দুদের যে প্র্যাকটিসে সেটাকে তুলনা করেন। আমার এক মার্কসিস্ট বন্ধু, সে আমাকে ওরকম বোঝাচ্ছিল যে দেখুন মার্কসিস্ট কত উচ্চ মানের, হ্যাঁ সবাইকে সমান দেখে। আমি বললাম ভাই তুমি তো সমান দেখো, আমরা পোকা মাকড়কেও ডিভাইন দেখি, তুমি দেখো সমান, আমি দেখি ডিভাইন। না প্র্যাকটিস, আমি বললাম তোমার প্র্যাকটিসটা দেখো না কোথায়। আমার বন্ধু বান্ধব সব রকমেরই আছে, চোর ছেচোর আছে, আমি একজন দুজন স্মাগলারকেও চিনি, সব রকমেরই লোক আসে আমাদের কাছে। শ্রী মা বলছেন না আমি সতেরো মা অসতেরো মা, আমাদের কাছেও সব রকমেরই লোক আসে, কথাবার্তা হয়। তারপরে যখন তর্কে পারবে না তখন ওই একটা ফেভারিট আছে আপনার, একটা ঢপবাজ, তো সে তো ব্যক্তিগত হয়ে গেল আক্ষেপ, আপনি নামুন না, সিদ্ধান্তে নামুন। আমরা এখানে একমাত্র সিদ্ধান্ত নিয়ে বলি যে পরিষ্কার দুই প্রকার ধর্ম। আপনারা যারা আমার বই দি ওয়ার্ল্ড অফ রিলিজিয়ান্স যদি পড়ে থাকেন, আপনারা দেখবেন অনেক কিছু জানেন আগে থেকে, তবে অনেকে হয়তো বই পড়েননি। যদি ধর্ম ব্যাপারে জানতে হয়, বিভিন্ন ধর্মের ব্যাপারে কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে জানতে, তাহলে এই বই পড়া খুব দরকার, দি ওয়ার্ল্ড অফ রিলিজিয়ান্স। খুব সংক্ষেপে আমরা 1 ঘন্টার মধ্যে যতটুকু যা পারি, ধর্মগুলোকে পরিষ্কার আপনি দুটো থাকে সাজিয়ে দিতে পারেন, ইন্ডিক রিলিজিয়ান্স আর ওয়েস্ট এশিয়ান রিলিজিয়ান্স। যদি আপনি আপনার কাছে ম্যাপ থাকে, আপনি তো গুগলে পেয়ে যাবেন ম্যাপ। এই যে ভারতবর্ষে যে পাকিস্তানকে নিয়ে যদি দেখেন, আর যদি আপনি চলতে শুরু করেন কলকাতা থেকে পশ্চিমের দিকে, প্রথমে গঙ্গার ধার ধরে 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 আপনি এলেন কাশি থেকে যখন আপনি আরও এগোতে শুরু করলেন, আস্তে করে আপনি একটু বাঁদিকে দিল্লি চলে যান, দিল্লি থেকে আপনি পাঞ্জাবে ঢুকে যান, পাঞ্জাব থেকে পাকিস্তান থেকে আরও যখন উত্তর পশ্চিম যাবেন পাবেন আফগানিস্তান, ইরান। আজ থেকে স্বামীজি বলছেন 8-10 হাজার বছর আগে, আর হিন্দুদের যারা নিন্দুক তারা বলেন 3-4 হাজার বছর আগে, আর যারা গোঁড়াল হিন্দু তারা বলে লক্ষ লক্ষ বছর আগে। আমরা এই ডেটে যাচ্ছি না। সিন্ধু নদীর ধারে এক জাতি, তাদের মধ্যে যারা একটু সভ্য, যারা পড়াশোনার দিকে, চিন্তা ভাবনার দিকে, রুচির দিকে এগোতে শুরু হলেন, তাদের নাম হলো আর্য। আর্য মানে হলো যাদের রিফাইন্ড, সংস্কৃত যারা ওরকম ছিলেন না, তাদেরকে বলা হতো অনার্য। যার জন্যে গীতাতে ওই শব্দ আছে, অর্জুনকে বলছেন অনার্যের মতো আচরণ করো না। আর্য মানেই হলো তোমার মধ্যে কিছু কোয়ালিটিস থাকবে। তো আর্য অনার্য কোনো জাতি না, এটা কোনো লিঙ্গুইস্টিকও কিছু না, এটা হচ্ছে শুধু আচার। এটা এই হচ্ছে ম্যাক্স মুলার যখন আর্যকে বললেন আর্য একটি ভাষা, হিটলার বদমাইশি করে এটাকে জাতিতে নিয়ে গেলেন। কিন্তু আর্য বলতে রং না, চামড়া রং না, আর্য বলতে ভাষাও না, আর্য বলতে জাতীয় না, আর্য হচ্ছে একমাত্র সুসংস্কৃত। অনার্য মানুষকে যে কোনো দিনে আর্য বানিয়ে দেওয়া যায় যদি তাকে সংস্কৃতি আপনি দিয়ে দিতে পারেন। পরে এদের ভাষাটার নাম হলো সংস্কৃত। এখন এনারা যে এদের মধ্যে কিছু ছিলেন যারা জ্ঞানের গভীরে গেলেন, সেখান থেকে তারা যে জ্ঞান পেলেন, সেই জ্ঞান রাশিটাকে সুরক্ষিত রাখা হলো, যেটাকে আমরা আজকে বেদ নামে জানি। এই বেদকে আধার করে যে ধর্মগ্রন্থগুলো হলো, সেটাকে যারা মানেন বা বেদকে যারা মানেন, এনাদের সবারই একটা সমষ্টি নামকরণ হিন্দু ধর্ম। কোথায় সিন্ধু নদী থেকে হলো আর্য থেকে হলো সংস্কৃত, সুসংস্কৃত, সেখান থেকে হলো বেদ ও বেদের উপরে আধারিত। যেমন ধরুন
আপনারা যারা শুনছেন অনেকে হয়তো চৈতন্য চরিতামৃতই খালি পড়েছেন। এখন চৈতন্য মহাপ্রভু তিনি নিজে হলেন বৈদিক ধর্ম পরম্পরাতে, সেই জন্য চৈতন্য চরিতামৃত ধর্মগ্রন্থ। যারা ওটাকে পালন করেন তারাও হিন্দু। তারা নিজেকে বৈষ্ণব বলেন সম্প্রদায়ের দিক থেকে, কিন্তু আসলে তারা হিন্দু এই কারণে। পুরো হিন্দি বেল্টে রামচরিত মানসের বাল্মীকি রামায়ণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে রাম কথাতে সম্পর্ক আছে, কিন্তু তারপরে অনেক অমিল আছে। কিন্তু এই যে রামচরিত মানস, তার যে আধ্যাত্মিক ভাব, এটা পুরোপুরি বেদের আধ্যাত্মিক ভাব। ফলে যারা এই রামচরিত মানসকে ফলো করেন, বেদ যদি নাও পড়ে তাতে কিছু আসে যায় না, এনারা হিন্দু। এবার এই যে ইরান, আমরা ইরানে পৌঁছে গেলাম। এটা আমরা এখন চলে এলাম প্রায় ধরুন 3000 বছর আগে, ঐতিহাসিক 3000, তারপর 1000 বিসি। তখনকার তিথিগুলো তো খুব ভালো জানা যায় না। ইরানে তখন একটা ধর্ম ছিল, সেখানে এলেন জারথুস্ট্র। তিনি, তার ঈশ্বরের সাক্ষাৎ হয় ধ্যানের গভীরে। ঈশ্বরের সাক্ষাৎ ধ্যানের গভীরে হয়, মন যখন শান্ত হয়, যেটাকে রাজযোগ যারা আপনারা শুনেছেন সেখানে বুঝতে পারবেন। যখন ধ্যানের গভীরে যায়, মন যখন শান্ত হয়ে যায়, তখন ঈশ্বর কথা কন। যাদের সঙ্গে কথা কন তারা হয়ে গেলেন প্রফেটস। জোরস্টার হলেন এক বিরাট বড় প্রফেট। তার ধর্ম হলো পারসি ধর্ম। এই পারসি ধর্ম আর এই যে হিন্দু ধর্ম, যেটা বৈদিক ধর্ম, দুটোর মধ্যে অনেক কিছু মিল আছে, আবার অনেক কিছু অমিল আছে। অনেক কিছু যেটা হিন্দুরা মানেন তারা ওটাকে বিরোধিতা করেন, কিছু জিনিসকে আবার মানেন। যেমন যজ্ঞ, তারা ওটাকে বলে ইয়াসনা। আবার পইতে পড়া, ওরাও পড়ে। অগ্নি পুজো তারাও করে। এখন ওই ইরান থেকে যদি আপনি আরেকটু ওই জায়গাটা ম্যাপ যদি দেখেন, দেখবেন পাশে আছে আরব ইসরায়েল। ইতিহাসটা আরেকটু পিছিয়ে চলে গেল। যারা খ্রিস্টান স্কলার্স, তাদের মতে 4000 বিসি, মানে 6000 বছর আগে, ওনাদের সবচেয়ে পুরনো বই বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, খ্রিস্টানসরা যেটাকে বলেন। ওল্ড যে টেস্টামেন্ট, তার যে প্রথম বাক্যটা বাইবেলের হচ্ছে, ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দি হেভেন অ্যান্ড দি আর্থ। এটা দিয়ে বাইবেল শুরু হয়। এটা নিউ টেস্টামেন্ট না, নিউ টেস্টামেন্ট খ্রিস্টানসরা ফলো করে। আর এটা হলো মূল বাইবেল, পুরনো বাইবেল, আসল বাইবেলটা। ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য হেভেন অ্যান্ড দি আর্থ। তারপরে বর্ণনা শুরু হয়। সেখান থেকে হলো অ্যাডাম এন্ড ইভ। সেখান থেকে এগিয়ে গিয়ে ওরা ধীরে 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 অ্যাডাম ইভকে ভগবান বার করে দিলেন। আপেল খেয়েছিল, ভগবান নিষেধ করেছিলেন খেতে, কিন্তু খেয়েছেন। ঈশ্বরের যে আদেশ সেটাকে উল্লঙ্ঘন করেছেন বলে স্বর্গ থেকে নিষ্কাশিত। ধীরে 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 এই জাতি, বাইবেলে পুরো বর্ণনা আছে কার পরে কে, এরা হয়ে গেল আইডল ওয়ার্শিপার্স। আইডল ওয়ার্শিপার হয় যখন আপনি একটা মূর্তি প্রতিমাকে বানিয়ে বলছেন এটাই গড। হিন্দুরা কিন্তু পৌত্তলিক নয়, হিন্দুরা আইডল ওয়ার্শিপার্স না। হিন্দুরা হচ্ছে অনন্তের পূজারী। আর যখন কোনো প্রতিমা করা হয়, এটা হলো অনন্তের মুখ, কারণ অনন্তকে ধারণা করা যায় না, সেই জন্য একটা রূপ কল্পনা করে নেওয়া হয়। আমরা পরে এটা আলোচনা করব। আর ওয়া গুণ চিন্তন করে সেইটার উপরে ধ্যান করা হয়, তাকে প্রার্থনা করা হয়। সেই পরম্পরা এলেন আব্রাহাম হলেন রাফলি ওটা বলে 2000 বিসি, বা আরো পরে হতে পারে, যা হয় আর কি, এদের ডেটসগুলো একটু এলোমেলো হয়। 2000 বিসি, তো আপনি আজ থেকে প্রায় 4000 বছর আগে। আব্রাহাম শান্ত মনে থাকতেন। তিনি ভাবতেন কে আমাকে সৃষ্টি করেছেন, ইত্যাদি ইত্যাদি। লম্বা কাহিনী, দ্য ওয়ার্ল্ড অফ রিলিজিয়ন যদি পড়েন বিস্তারে পাবেন। ঈশ্বর তাকে দেখা দিলেন, কথা বললেন,
আদেশ করলেন, তুমি যদি আমার পুজো করো, খুব ইম্পর্টেন্ট, তুমি যদি আমার পুজো করো, আমি তাহলে তোমার জাতিকে শ্রেষ্ঠ বানাবো, চোজেন পিপল অফ গড। পরে পরে আবার বলছেন চোজেন ল্যান্ড, ইসরায়েল হচ্ছে ওই ল্যান্ড, হ্যাঁ, প্রমিসড ল্যান্ড, আর এরা হলো চোজেন পিপল, ইসরায়েলিরা। আব্রাহাম প্রচার করতে শুরু করলেন, আর দলভুক্ত হতে শুরু হলো। তার নিজের স্ত্রী থেকে 2 সন্তান, তার আবার এক দাসী পুত্র, সেটা 3 হয়ে গেল। যে 2টো নিজের স্ত্রী সন্তান, তারা ধীরে 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 তার যে সন্তানগুলি হতে শুরু হলো, আর তার সঙ্গে যে ওই বংশে আসতে শুরু হলো, ওই দলে, এরা ধীরে ধীরে, এদেরকে বলা হলো জিউস। জুডিয়া হচ্ছে জায়গার নাম, সেখানকার লোক বলে নাম হলো জুডাইজম, জিউস। দাসী পুত্র যে ছিল, সে ওখান থেকে কিভাবে চলতে চলতে আরব দেশে চলে আসে, পাশাপাশি রয়েছে সব, সেখানেও আগে থেকে লোকজন আছে, এরাও ওখানে কিছু শুরু করেছে। তো ধীরে 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 ওই যে আরব দেশের লোকগুলো, তারা একটা অন্য জাতি হয়ে গেল, এরা একটু অন্য জাতি হয়ে গেল। এখন আব্রাহামের বংশে খুব বড় বড় কিছু কিছু লোক এলেন। যেমন আব্রাহামকে ঈশ্বর দর্শন দিয়েছিলেন, তেমনি মাঝে মাঝে ঈশ্বর কখনো এর সঙ্গে কথা বলেন, কখনো ওকে আদেশ দেন, আর সবটাতেই তিনি একটা কন্ট্রাক্ট করেন। সেই কন্ট্রাক্টটা হলো কভেনেন্ট বলে, ট্রিটি, দলিল। তুমি যদি এই করো তাহলে আমি তোমাকে পাল্টা এই করব। আমরাও এখন দলিল করি, কিন্তু আমাদের তরফ থেকে করি, হে ঠাকুর, তোমাকে এই 5 টাকার সন্দেশ দিলাম, আমার যেন একটি চাকরি হয়ে যায়। ওখানে কিন্তু অন্য রকম, ভগবান বলছে তুমি যদি আমার এটা করো, আমি তাহলে তোমার এটা করে দেব। এই চলতে থাকলো, ধীরে ধীরে 550 উপরে হয়ে গেল কন্ট্রাক্টস, জিউস আর ভগবানের মধ্যে। 2000 বছর আগে এলেন জিসাস ক্রাইস্ট। জিসাস যেমন এই প্রফেটস গুলো আগে আগে ছিলেন, জিসাসকেও ভগবান দেখা দিলেন, কথা বললেন। জিসাস নিজেকে বলেন আমি সন অফ গড, বাকিরা হচ্ছেন প্রফেট, ইনি হলেন সন অফ গড। জিসাসের ফলোয়ার্স জুডাইজম থেকে আলাদা হয়ে গেল, স্প্রেড করতে বিস্তার পেল, হয়ে গেল খ্রিশ্চানস। তার মোটামুটি 550 বছর 600 বছর পর এলেন প্রফেট মুহাম্মদ। প্রফেট মুহাম্মদ হলেন আরেবিয়াতে, যেটা আব্রাহামের আরেক সন্তান এদিকে চলে এসেছিল। এখন প্রফেট মুহাম্মদ, তারও এখন সেই ঈশ্বরের দর্শন, ঈশ্বরের সঙ্গে কথা দিয়ে হলো ইসলাম। এখন এই যে 3টি, জুডাইজম, খ্রিশ্চানিটি আর ইসলাম, এই 3টে আব্রাহাম থেকে এসেছে বলে এগুলোকে বলা আব্রাহামিক রিলিজিয়ন্স। 3টে রুট, সেমাইট বলে ভাষা, সেটা সেমিটিকও বলা হয়, কিন্তু এখন এরা ওই যহুদিগুলোকে আলাদা করার জন্য, যহুদিগুলোকে মারার জন্য সবাই রেগে আছে, ও ওরা ওদেরকেই খালি বলে সেমিটিক রিলিজিয়ন। কিন্তু যদি দেখতে হয় তাহলে 3টে কিন্তু সেমিটিক, যাই হোক আব্রাহামিক, আমরা সুবিধে করে 3টি হলো আব্রাহামিক রিলিজিয়ন। তাহলে মোটামুটি এই দুটো আলাদা হয়ে যায়। হিন্দু ধর্ম, এর প্রভাবে বৌদ্ধ ধর্মের জন্ম হয়। বৌদ্ধ ধর্মের নতুনত্ব কিচ্ছু নেই, ওই হিন্দু ধর্মের যে একটা 6টি দর্শন, তার মধ্যে একটি হচ্ছে যোগ। যোগের যে আমাদের যোগ, রাজযোগ, এখানে টক্সগুলো রয়েছে, সেইটাকে যখন আপনি অনেক গাল গপ্প লাগিয়ে দেবেন, তার মধ্যে যেটা একটা ওয়ে অফ লাইফ, এটা সব জুড়ে দেবেন, বৌদ্ধ ধর্ম হয়ে যায়, এর বেশি কিছু নেই। জৈন ধর্মের যে এই যে যোগের যে খুব প্রচন্ড অ্যাসেটিক সাইড, তপস্যা, কঠোর তপস্যা, যেটা ভগবান বুদ্ধ যেটাকে ছেড়ে দিয়েছিলেন, যে কৃষ্ণ সাধন, ওটাকে যদি নিয়ে যান, ওটা হয়ে যায় জৈন ধর্ম। শিখ অনেক কিছু মিলে মিশে রয়েছে। তো মূলত এটা হিন্দু ধর্ম হলো ইন্ডিক রিলিজিয়ন্স,
আর ওটিকে অ্যাব্রাহামিক রিলিজিয়াস। আমরা এখানে আর ওই যে বাকি তিনটে শিখ, জৈন, বৌদ্ধ, এই তিনটেকে নিয়ে বিস্তার আলোচনা করার কিছু নেই, কারণ ওগুলো ওদের যে মূল সিদ্ধান্তগুলো সমস্ত হিন্দুর মধ্যেই রয়েছে। আমরা এখানে শুধু দেখব হিন্দু ধর্ম, তার সঙ্গে অ্যাব্রাহামিক যে ধর্মগুলো, দুটোর কি মিল কি তফাৎ। এখানে আমি আপনাকে বলে দিই, এখানে কোনো ধর্মকে ছোট বড় করা আমার উদ্দেশ্যই না। আর বলে ছোট মুখে বড় কথা আমাদের সামর্থ্য, আমরা খালি দেখছি থিওলজিক্যালি স্বামীজি যেটা বলছেন, শুধু প্রিন্সিপালসগুলো যেগুলো, সিদ্ধান্তগুলো যেটা রয়েছে, সেই সিদ্ধান্তগুলো কিভাবে ছড়িয়ে যাচ্ছে। আর লোকেরা জেনারেলি জানেন না এই যে তুলনাত্মক একটা যে হিন্দু ধর্ম আর অ্যাব্রাহামিক রিলিজিয়ান্স। স্বামীজি এখানে মূলত খ্রিশ্চান রিলিজিয়ান্সকে নিয়ে বলছিলেন, খ্রিশ্চানিটিকে নিয়ে বলছেন, কিন্তু মূল জিনিসটা যেটা সিদ্ধান্ত, খ্রিশ্চানিটিও যা বাকি দুটোরই তাই। ওদের মূল তফাৎটা হয়ে যায় প্রফেটসকে নিয়ে। জুডাইজমে প্রফেটসরা আগে থেকে ছিলেন, এখন জিসাসকে দেখাতে হবে তিনি তার থেকে বেশি। তিনি দেখালেন আমি সান অফ গড। আব্রাহাম থেকে শুরু করে আজ পর্যন্ত যখন ছিলেন কেউই সান অফ গড ছিল না, জিসাস হয়ে গেলেন সুপিরিয়ার। সেকেন্ড থেকে ইসলাম যখন এলো তখন বলছেন লাস্ট প্রফেট। আর তাই না, বলছেন যে আগে আগে যারা ছিলেন তারাও আসলে ইসলামকেই প্রিচ করেছেন ইত্যাদি। তো যেখানে ভগবানের ব্যাপার আসে, তিনটের ভগবানকে যদি দেখা হয় খুব বেশি তফাৎ কোনো মানে সেরকম কোনো তফাৎ নেই। একটু কোয়ালিটিজের একটু ডান দিক বাদিক, যেমন কালী আর বিষ্ণু পুরো তফাৎ, এরকম কোনো তফাৎ তাদের নেই। তফাৎ রয়েছে প্রফেটস, আর সবচেয়ে বড় হলো সোশ্যাল লাইফ। সোশ্যাল লাইফ আমাদের ব্যাপারই না, কারণ সোশ্যাল লাইফ পুরোপুরি নির্ভর করে যে তৎকালীন সমাজের ওপরে, নির্ভর করে রাজার ওপরে, আমরা সেটাতে যাচ্ছি না। তো এই যে আব্রাহামিক ধর্ম যেটা বলা হলো আপনাকে, যে এগুলো সমস্ত এসছে আব্রাহাম থেকে। তো এই যে জিউস সেখান থেকে এসেছে খ্রিশ্চানিটি, জিউস থেকে এসেছে খ্রিশ্চান যে ইসলাম। এখন হিন্দু ধর্ম যেটা, হিন্দু ধর্মের কোনো ফাউন্ডার নেই, কোনো যে সময়ে বিশেষে এর জন্ম না। এটা হলো ঋষিরা যারা ধ্যানের গভীরে গেলেন, তারা কিছু আধ্যাত্মিক তত্ত্ব সাক্ষাৎ করলেন যেটা বেদ নামের গ্রন্থে আছে। ওই সিদ্ধান্তকে আধার করে যারা নিজের জীবন যাপন করেন তারা হলেন হিন্দু। তার মানে এর হিন্দু ধর্মের কোনো ফাউন্ডার নেই। এখন কি হয়, এগুলো আমরা আরো বিস্তারে একটার পর একটা দেখব। এখন কি হয় যে ভগবান আব্রাহামের সামনে এলেন, অন্যান্য প্রফেটদের সামনে এলেন, জিসাসের সামনে এলেন, প্রফেট মোহাম্মদের সামনে এলেন। এখন কি হয়, যখন যে কথাগুলো তিনি বলেছিলেন ভগবান, সেইটাকে আধার করে যখন শাস্ত্র তৈরি হলো, এটা হয়ে গেল শাস্ত্র হলো ঈশ্বরীয় কথা। ফলে ওল্ড টেস্টামেন্ট এটা ঈশ্বরীয় কথা, বাইবেল ঈশ্বরীয় কথা, আল কুরআন, কুরআন ঈশ্বরীয় কথা, কারণ ঈশ্বর বলেছেন। তফাৎ হচ্ছে কিভাবে কিভাবে এসছে। এখন ওই যে ওনারা যে ঝগড়াঝাঁটি করেন, যে ইসলামে বলে যে আল্লাহ নিজেই বলেছেন, জিসাস নিজের মুখ থেকে বলেছেন, আমরা এগুলো এই তর্কগুলোতে আমরা যাচ্ছি না। মূল জিনিস হলো যে এই যে মূল এনাদের যে প্রফেটস, যিনি নবী বলে ইসলামে, প্রফেটস, এনাদের যে কথা, এটাই হলো আধার বিভিন্ন ধর্মের। হিন্দু ধর্মে এরকম কোনো প্রফেট নেই, না আছে কোনো ফাউন্ডার, না আছে কোনো ডেট। আর এখন তার সঙ্গে কি হয়, এই যে ধর্মশাস্ত্র, বাইবেল, তোরা, ওই যহুদিদের বই তোরা, টালমুড, ওল্ড টেস্টামেন্ট খুব সহজ ভাষায়, আর মুসলিমদের কোরআন, এগুলো হচ্ছে স্যাক্রোস্যাঙ্ক্ট। স্যাক্রোস্যাঙ্ক্ট মানে কোনো পরিস্থিতিতে এর বাইরে যাওয়া যাবে না, কোনো পরিস্থিতিতে না। এটা হলো ঈশ্বরীয় কথা। এটাকে আপনি যদি এর বাইরে যান তাহলে আপনি ধর্মবিরোধী হয়ে গেলেন। ধর্মবিরোধী হয়ে গেলে আপনার জন্য প্রায়শ্চিত্তের একটাই পথ,
গলা কেটে দিতে হবে। তাই করে আসছেন ওরা। হিন্দুদের বেদ কিন্তু স্যাক্রোস্যাঙ্ক্ট না, সেক্রেট, পবিত্র। কিন্তু স্যাক্রোস্যাঙ্ক্ট বলতে যেটা বোঝায় অতিক্রম করা যাবে না তা না। যার জন্য আপনি দেখবেন ভগবান বুদ্ধ অতিক্রম করে গেলেন বেদকে, মানলেন না, তাও আমরা তাকে অবতার বলে মনে করি। উপনিষদে বলছেন তত্র বেদা অবেদা ভবন্তি, বেদ অবেদ হয়ে যায়। গীতা বলছেন ত্রৈগুণী ঐশিয়া বেদা নিস্ত্রৈগুণ্য বাবার্জুনা। আমরা বেদকেও পার করে যাই। আমাদের সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। তার মানে হিন্দুদের ধর্ম কোনো যে পরিকাঠামোতে বাঁধা তা না। তাহলে কি আমরা ওপেন না? বেদ হলেন গাইড পোস্ট, স্পিরিচুয়াল গাইড পোস্ট, যে এটাকে ধরে ধরেই তোমাকে যেতে হবে। হরিদ্বার আপনারা যদি গিয়ে থাকেন, হরিদ্বারে দেখবেন ব্রহ্মকুণ্ডে ওখানে স্নান করার জন্য ঘাটে বড় বড় চেন লাগানো আছে। উদ্দেশ্য হচ্ছে গঙ্গায় ডুব মারা। চেন যদি না ধরে রাখো কোথায় তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে তার ঠিক নেই। বেদ হলেন ওই চেনের মতো। চেনটা গঙ্গা নয়, চেন ছাড়া গঙ্গায় নামা যাবে না, এই আর কি। এখন দেখছেন বড় একটা তফাৎ হয়ে গেল যে হিন্দু ধর্ম সিদ্ধান্তের উপরে চলে, অন্যান্য ধর্ম অ্যাব্রাহামিক রিলিজিয়ান্স পুরোপুরি বিশ্বাসে চলে। কি বিশ্বাস? ভগবান তিনি তার কথা প্রফেটের মাধ্যমে আমার ধর্মগ্রন্থে দিয়েছেন। এই ধর্মগ্রন্থের বিরুদ্ধে যে বলবে সে আমার শত্রু, আমি তাকে শেষ করব। হিন্দুদের এটা কখনো হয় না, যার জন্য বেদকে নিয়ে হাসি মজা সবই করা হয়। আর আমাদের শাস্ত্র, এমনকি ভাগবতেও এরকম কথা বলছেন, শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন, উপনিষদে আছে, গীতাতে আছে, সেক্রোসেন্ট না। আর সবচেয়ে বড় হলো তফাৎ, আব্রাহামিক ধর্ম এটা হচ্ছে মনোথিস্টিক রিলিজিয়ন, এক ঈশ্বর, ওয়ান গড এবং অল আদার্স। আমি বাইবেল থেকে মানে ওল্ড টেস্টামেন্ট থেকে এক্সেডাস বলে একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে খুব সুন্দর একটি কোটেশন, ইউ শ্যাল নট বাউ ডাউন টু দেম অর ওয়ার্শিপ দেম। আগেকার দিনে এটা ছিল, ওই আইডল ওয়ার্শিপ ছিল। ফর আই দ্য লর্ড ইয়োর গড এম এ জেলাস গড। আমি প্রচন্ড হিংসুটে ভগবান। বাইবেলে, এটা বাইবেলের কথা। এটা প্রভাবিত করেছে অন্যান্য ধর্মগুলোকেও। পরিষ্কার, এটা বাইবেল থেকে আনা, এটা আমার কোনো কথা না। ইউ শ্যাল নট বাউ ডাউন টু দেম অর ওয়ার্শিপ দেম, ফর আই the Lord your God am a jealous God, visiting the iniquity of the fathers on their children to the third and fourth generation of those who hate me. যে আমার কথা শুনবে না, আমার ছাড়া অন্য কারো কাছে যাবে, শুধু যে সে নাশ হবে তা না, তার যে ছেলের ছেলের ছেলে 3-4 জেনারেশন অবধি তার নাশ হবে। তার মানে নিজের যে তার যে ঈশ্বর, সে যিনি হন, যহুদিরা তাকে জিহোবা বলেন, খ্রিস্টানসরা গড বলেন, মুসলমানরা আল্লাহ বলেন, তার কোনোভাবে বিরোধিতা করা যাবে না। তার বাইরে কারো সামনে মাথা নত করা যাবে না। যদি নত করা হয়, শুধু যে সে গেল তা না, তার এর পরপর 4 জেনারেশন পুরো নাশ। এখন মোটামুটি দেখবেন এই যে অ্যাসারশন, এটা এই 3টে ধর্মেই পুরোপুরি রয়েছে, যার জন্য ওদের এক গাদা জিহাদ, হোলি ওয়ার, এই সমস্ত জিনিসগুলো এই কারণে, কারণ পরিষ্কার বলে দিচ্ছেন। আর এই ভাব, এই মেন্টালিটি, এটা পুরোপুরি চলে। কিন্তু হিন্দু ধর্মে কি হয়? শেষ কথা হচ্ছেন সচ্চিদানন্দ, যিনি সৎ চিৎ আনন্দ, তারই সত্তা আছে, তিনিই চৈতন্য, আর একমাত্র তিনিই আনন্দ। এখন মন দিয়ে যখন তাকে দেখা হয়, বিভিন্ন মন তাকে যেভাবে দেখবে, আমার মন যেমন, আমি ঈশ্বরকে, সচ্চিদা অনন্ত ঈশ্বরকে সেভাবে দেখব। আর মন যদি না থাকে, তখন অনন্তকে অনন্ত রূপে দেখব। এটা সম্ভব একমাত্র নির্বিকল্প সমাধিতে।
আমরা মনে করি ঠিক ঠিক ঋষি হচ্ছেন যিনি নির্বিকল্প সমাধি পর্যন্ত পৌঁছেছেন। তবে যিনি সগুণ সাকার দর্শন করেছেন তাকেও সম্মান দেওয়া হয়, ওই স্তরে সম্মান দেওয়া হয় না। আমরা অবতার যাকে বলি, অবতার মানেই হলো তিনি নির্গুণ নিরাকার সগুণ সাকার এর মধ্যে বাজ খেলেন। তার মানে শুধু যে ঈশ্বর তার সঙ্গে কথা বলছেন তা না, শ্রীরামকৃষ্ণের সঙ্গে যে শুধু ঈশ্বর কথা বলেছেন তা না, শ্রীরামকৃষ্ণ সেই নির্বিকল্প সমাধিতে যেখানে মন দিয়ে যে সচ্চিদানন্দকে দেখা হচ্ছে, শুধু তা নয়, মনটা লীন হয়ে যায়, মনের লয় হয়ে যায়। এখন ফলে কি হয় যে ওয়ান গড এবাভ অল আদার্স, এক ঈশ্বর বাকি সবারই ওপরে, এটা হিন্দু ধর্মে কখনো হতেই পারে না। কারণ হিন্দু ধর্মে যে ফান্ডামেন্টালস, মূল জিনিস, এর বিরোধিতা হয়ে যাচ্ছে। ঈশ্বর কত, যত মন তত। সমস্যাটা কি আমরা পরে দেখব। ঈশ্বরকে যখন আপনি রাজা রূপে দেখছেন, একটা দেশে অনেক রাজা হতে পারে না, রাজা একটাই হয়, কিন্তু রাজা সীমিত, ভগবান সীমিত নন, ভগবান অসীম। যে মন দিয়ে দেখছেন, বাচ্চা ভগবানকে একরকম দেখবে, বড় একরকম দেখবে, জ্ঞানী একরকম দেখবে, সাধারণ মানুষ একরকম দেখবে। প্রার্থনা যখন করছি, আপনার প্রার্থনা একরকম হবে, আমার প্রার্থনা একরকম হবে। ফলে কি হয়, বিভিন্ন লোকের বিভিন্ন দেবতা। লোকে বলে হিন্দুদের 33 কোটি দেবদেবী কেন? আরে 33 কোটি কম হয়ে যাচ্ছে, যত হিন্দু তত দেবদেবী হতে হবে, তাই না? দেবদেবী যে শুধু মন দিয়ে আসে তা না, ঈশ্বরকে যখন একটা বিশেষ গুণের মাধ্যমে দেখেন, যেমন ধরুন সরস্বতী, ঈশ্বরকে যখন আমরা জ্ঞানের মূর্ত রূপে দেখি তখন তিনি সরস্বতী। সরস্বতী ঈশ্বরকে যখন আমার সম্পত্তির মূর্ত রূপে দেখি, তিনি তখন লক্ষ্মী হয়ে যান। ঈশ্বর হচ্ছেন তার অনন্ত গুণ, এক একটি গুণ নিয়ে যখন তাকে দেখবেন, তিনি সেই রূপে আসবেন। তো নামকরণ যদি হয়েই গেল, গুণকরণ হয়ে গেল, যেমনি আপনি বলছেন গড দি মার্সিফুল, গড দি পাওয়ারফুল, তো হয়ে গেল। তো মার্সিফুল হলেই আমি আরেকটা যদি তাকে গুণ বলেই দিলেন, আপনি গুণ যদি দিয়ে দিলেন, আমি যদি তাকে নাম দিই, তাতে দোষের কি আছে? ইসলামে 99টি নাম আছে আল্লাহর। তা আমি যদি হিন্দুরা সেখানে রূপও বানিয়ে দেন, তো তাতে দোষের কি আছে? কোনো দোষের কিছু নেই। এখন সেইখানে এর বিরোধিতা যে করে যে কোনো হিন্দু, যদি কোনো হিন্দু বলে, ধরুন আমি রামকৃষ্ণ মিশনের, আমি যদি বলি শ্রীরামকৃষ্ণই একমাত্র ঈশ্বর, অন্য কোনো ঈশ্বর নেই, তার মানে হিন্দু ধর্ম আমি বুঝিনি। হিন্দু ধর্ম কখনো এটা বলবে না যে একমাত্র আমি যাকে মনে করি তিনি হলেন ঈশ্বর, বাকি কেউ ঈশ্বর না। এই ভাব হিন্দুদের নেই। আব্রাহামিক ধর্ম, হিন্দু ধর্মে এটা বিরাট বড় তফাৎ। তো আমরা দেখলাম কিভাবে যে ধর্মে যে শুরু কিভাবে হয়। ঈশ্বর তার একটা প্রফেটকে কিছু বলেছেন, সেখান থেকে শাস্ত্রে জন্ম, আর সেখান থেকে হচ্ছে ঈশ্বর, যেটা বাইবেল এক্সেডাস থেকে বলছেন যে আমি জেলাস গড। এখন এই যে দুটি ধর্ম, হিন্দু আব্রাহামিক, এনারা এদের যে সোল, আত্মা, আর ইউনিভার্স, যে বিশ্ব, এর অবধারণা কি, এটাকে নিয়ে বলছি। প্রথম কথা হলো, আব্রাহামিক ধর্মগুলো যখন আছে, এখানে ঈশ্বর জীব মানে সোল বলেন, আর তার সঙ্গে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড পুরো আলাদা, সত্তা তিন হয়ে যায়, ঈশ্বর, জীব, জগৎ, পরিষ্কার আলাদা। কিন্তু হিন্দু ধর্মে সেটা হয় না। হিন্দু ধর্মে যাবতীয় যা কিছু আছে, জীব, জগৎ, এগুলো সবই যে ঈশ্বরের সত্তা একমাত্র, সেটাই, অন্য কিছু না। ফলে কি হয়, যত জীব, যে কোনো জীব, পোকা মাকড় মানুষ যাই আছে, সব হলো সেই এক একটি ঈশ্বরীয় যে শক্তি, তার বহির্প্রকাশ। এই যে বহির্প্রকাশ হয়, যারা ভক্তি মার্গ অবলম্বন করেন তাদের কাছে এটা সত্য, আর যারা অদ্বৈতবাদ পালন করেন তাদের কাছে এটা মায়া। কারণ অনন্ত ঈশ্বর
তার কোনো আলাদা রূপ হতে পারে না। সে নিজের নাম রূপ যেটা দেখাচ্ছে এটা আলাদা। এখন এই যে ভগবান যখন সৃষ্টি করলেন জীব আর জগৎকে, বাইবেলে পরিষ্কার বর্ণনা আছে, ভগবান কেন করলেন কোনো উত্তর নেই। কিভাবে করলেন কোনো উত্তর নেই। বলছেন গড উইলড, ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর এইরকম ইচ্ছা করলেন কেন? আপনারা যারা আমাদের মান্ডুক্য কারিকা টক্সগুলো আছে যদি শোনেন, সেখানে গৌড়পাদ সৃষ্টির অনেকগুলো সিদ্ধান্ত দিচ্ছেন। বলছেন আত্মকামস্য কাস্পৃহা, ঈশ্বর হচ্ছেন আত্মকামী, তার কোনো কামনা নেই। তাহলে কেন তিনি সৃষ্টি করবেন? অনেক সময় বলে বাচ্চারা যেমন খেলা ঘর বাঁধে, তো ভগবান কি বাচ্চা নাকি? তো মূর্খরা ওরকম করে। সেই জন্য হিন্দু ধর্মে জানে, শেষ ধাপে গিয়ে বলে এগুলো সবই হচ্ছে মায়া। এখন কি হয়, আসলে এগুলো কেন হয় আমাদের কারোর কাছে উত্তর নেই। স্বামীজি খুব সুন্দর এটা অন্য একটা জায়গায় বলছেন, যখন তুমি বলছো ঈশ্বরের ইচ্ছা, তুমি বলতে চাইছো আমি জানি না। হিন্দুরা অ্যাটলিস্ট অনেস্ট পরিষ্কার করে বলে আমার কাছে এই উত্তর নেই। তাহলে উত্তরটা কি? উত্তর হচ্ছে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, আমি ভাই এরকম দেখছি, মিটে গেল। ও অতগুলো ব্যাখ্যাতে আমরা যাবো না, কারণ আমরা পারবো না, এই ব্যাখ্যা হতে পারে না। কারণ তুমি যে প্রশ্নগুলো করছো এটা হচ্ছে মনের এলাকার। জীব জগৎ, ঈশ্বর হচ্ছেন মনের এলাকার বাইরে। প্রশ্নের উত্তর হবে একমাত্র যেটা মনের ভেতরে, মনের বাইরে কোথায় থেকে উত্তর হবে? এখন এই যে জীব জগৎ যখন নিয়ে আসে আব্রাহামিক যে ধর্ম, সেইখানে এই ব্যাখ্যা করা যে সোল জিনিসটা কি, এটা কোনো ব্যাখ্যা নেই। যার জন্য এখনো দেখবেন সায়েন্টিস্টরা এই কনসিয়াসনেস নিয়ে এত রিসার্চ করে যাচ্ছেন। আর এই সোলগুলো কোথায় ছিল, কত সংখ্যা ছিল, কতদিন ধরে অপেক্ষা করছে। এখন ধরুন নতুন বাচ্চা জন্ম নিল, এই সোলটা কি ভগবান নতুন সৃষ্টি করলেন না আগে থেকেই ছিল, কোথায় ছিল? এই উত্তর নেই। একেবারে আব্রাহামিক রিলিজিয়ান্সে কোথাও কোনো উত্তর নেই। আর যেমনি ওনাদেরকে যদি প্রশ্ন করেন, বলবে এগুলো সব হচ্ছে ঈশ্বরের সেই ইচ্ছা যেটাকে বোঝা যায় না। তার সঙ্গে এই যে অনন্ত যে তফাৎ দেখি সোল টু সোল, আমার মন একরকম আপনার মন একরকম। মনে রাখবেন আব্রাহামিক রিলিজিয়ান্সের সৃষ্টি একবার হয়, তার মানে আমার জন্ম শুধু একবার হয়েছে। একবার যখন মরে যাব সমর্পণানন্দ লীন হয়ে যাবে চিরদিনের জন্যে। তার মানে আমি যখন এসেছি আমি একা, আপনি একা, আপনার কোনো পাস্ট নেই। আপনার পাস্ট একমাত্র ভগবানের কাছ থেকে এসছেন। তাহলে এই ভ্যারাইটি কোথায় থেকে এলো? কোনো উত্তর নেই। এই যে ভ্যারাইটি, একজন বাচ্চা ছেলে জন্মটায় গরিব বাড়িতে, একজন ধনী বাড়িতে, একজন কানা খোঁড়া, একজন সুস্থ, এই তফাৎটা কেন ভগবান কেন করেন? আর কিন্তু তার থেকেও যেটা খুব বাজে হয় সেটা হয় যে ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, ভগবান হচ্ছেন সর্বজ্ঞ, সমস্ত ভগবান অ্যাব্রাহামিক রিলিজিয়নে। তাহলে আমি যদি ভুল পথে যেতে থাকি, যে ভুল পথের সাজা হচ্ছে ইটার্নাল হেল, চিরদিনের জন্য নরক, তো ভগবান যখন জানেনি যে আমি এরকম করব, কারণ অল নোয়িং, উনি আগে থেকে জানেন, তাহলে কেন আমাকে ওই পথে যেতে দেন? আর ওনার যখন ক্ষমতা আছে অল পাওয়ারফুল, সোলকে আটকে দেবেন, কোনো উত্তর নেই এটার। যারা থমাস অ্যাকুয়াইনাস খুব নাম করা ছিলেন, সেন্ট অগাস্টিন খুব নাম করা ফিলসফার্স, তারা এগুলোকে অনেক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ও দেখলেই বোঝা যায় যে এগুলো শব্দের খেলা। আর বুদ্ধিমান লোক শব্দের খেলা দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে দেয় চিরদিনের কথা। এখন ফলে কি হয় যে এখানে এই যে তফাৎগুলো আছে, এই যে শুধু পৃথিবীতে থাকে তা না, ওপর পর্যন্ত যায়। যাই হোক, সেটা আমরা ওই জিনিস আমরা যাচ্ছি না। তাহলে হিন্দু ধর্মের সোল কোথায় থেকে আসে? এই দেখবেন অনেক সময় লোকে বলে যে আচ্ছা জীব তো সীমিত, ভগবান যখন সৃষ্টি করে ছেড়ে দিলেন তো জীব, সোল তো এসে গেল, জীবাত্মা এগুলো আসলে, এগুলো আত্মা আমরা যে অর্থে নিই সে অর্থে আব্রাহামিক রিলিজিয়নে আত্মা হয় না, ওরা ওর কল্পনাই করতে পারে না। তো ওদের কাছে এই উত্তরটা নেই যে নতুন নতুন সোল কোথায় থেকে আসছে। তার মানে ভগবান কন্টিনিউ সাপ্লাই করে যাচ্ছেন। বাইবেলে তো এটা নেই যে ভগবান কন্টিনিউ সাপ্লাই করবেন। হিন্দুদের এই সমস্যা নেই। হিন্দু হচ্ছে
ঈশ্বর সাক্ষী। ঈশ্বর কোনো কিছুতে নেই, ঈশ্বর হচ্ছেন সূর্যের মতো। সূর্যের আলোতে কেউ জাল করছে, কেউ দুষ্টুমি করছে, কেউ ভালো কাজ করছে। তোমার কর্ম তোমাকে নিয়ে যাবে। ভগবান একটুও দায়ী না। ভগবান তোমাকে নৈব কিঞ্চিত করোমিতি, গীতাতে ভগবান খুব সুন্দর বলছেন যে আত্মা কিচ্ছু করে না। আপনাকে শুভ দেবে না, সে অশুভ দেবে না। আত্মার এগুলো কাজ না, এগুলো আপনার মনের কাজ। এটা হচ্ছে আমি মূল হিন্দু ধর্ম, মূল হিন্দু দর্শনের কথা বলছি। ঠিক তেমনি আব্রাহামিক রিলিজিয়ন্সের যে মূল জিনিস, শুধু সেটাকে বলা হচ্ছে, ওটাকে যে বিস্তার করে এখানে সেখানে লাগানো, আমরা ওটাতে নামবই না। কারণ ওগুলো যার যিনি একটু বুদ্ধিমান তিনি একরকম বলবেন, যে একটু মন্দ বুদ্ধি সে একটু অন্যরকম বলবে। স্যালভেশন খুব নাম করা শব্দ ক্রিশ্চিয়ানিটিতে। স্যালভেশন আমরা ওটাকে প্রায় মুক্তি বলি। স্যালভেশন আর মুক্তি এক না। স্যালভেশন মানে হয় স্বর্গে যাওয়া। স্বর্গের বর্ণনা তিনটেতেই আছে। স্যালভেশন কি করে হবে, মুক্তি কি করে হবে? মুক্তি হবে আব্রাহামিক রিলিজিয়ন্সে ঈশ্বরের আদেশ পালন করে। ঈশ্বর কি আদেশ করেছেন, যেটা জুডাইজমে রয়েছে কন্ট্রাক্টস, কভেনেন্ট। ক্রিশ্চিয়ানিটিতে পরিষ্কারভাবে বাইবেলে নেই, কিন্তু পরে পরে চার্চ হচ্ছে জিসাসের শরীর, যেমন যেমন বলে যায় ও যা বলবে সেটাকে মানতে হবে। ওটা খুব কনফিউজিং জিনিস। আর ইসলাম হলো পুরো গোছানো ধর্ম। কোরআনে সমস্ত সবকে পরিষ্কার বলা আছে, যেগুলো সেখানে বলা নেই। ওদের যে সেকেন্ডারি স্ক্রিপচার্স হাদিস, সেখানে বলা আছে কি করতে হবে। তাতেও যদি পরিষ্কার না হয়, তাহলে ইসলামিক স্কলার্স আছেন, তারা ফতোয়া দিয়ে বলে দেন এটা ঠিক, এটা ভুল। যে ঈশ্বরের ইচ্ছার মতো চলবে, ঈশ্বরের আদেশের মতো চলবে, সে স্বর্গে যাবে। স্বর্গ যাওয়াটাই এখন স্বর্গ বলতে কি, যদি এই স্বর্গটা বুঝতে চান, কিছুটা হলো আমাদের ভক্তি শাস্ত্রে স্বর্গ যেমন বলা হয় সায়ুজ্য না, সালোক্য, সামীপ্য, সারূপ্য, এই তিনটে মোটামুটি এত পরিষ্কারভাবে বলেন না ওনাদের এটা, কিন্তু ঈশ্বরের সমীপ। আর এটা কিন্তু যে তফাতের জন্য তা না, যা যেমন ইচ্ছা। কিন্তু আব্রাহামিক রিলিজিয়ন্সে যেটা সালভেশন বলে না, মরেও শান্তি নেই, সেখানে এই তফাতগুলো থেকে যায়। কেউ বলে 5 রকমের স্বর্গ, 7 রকমের স্বর্গ। বলবেন কেন, হিন্দুদেরও সেটা রয়েছে। হিন্দুদের ক্ষেত্রে স্বর্গ হচ্ছে টেম্পোরারি। আব্রাহামিক রিলিজিয়ন্সে হেভেন পার্মানেন্ট, হেল পার্মানেন্ট। এখন হিন্দুদের ক্ষেত্রে মুক্তি জিনিসটা যেটা, এটা সালভেশন না, এটা মুক্তি। মুক্তি হলো নিজের স্বরূপের সঙ্গে এক হয়ে যাওয়া। এটা একমাত্র হয় যখন কেউ নিজের যে সত্তাকে জেনে যায়, আত্মতত্ত্বকে জানে, ঈশ্বরকে যদি ভালোবাসে, এমন ভালোবাসা যে ঈশ্বরের সঙ্গে এক হয়ে গেল, যেটাকে ভক্তিশাস্ত্রে বলে সায়ুজ্য। কোনো ভক্ত কখনো সায়ুজ্য চায় না, ভক্তরা অন্যরকম চায়। সেটা কিন্তু ইস্যু না, ভক্তের সঙ্গে এক হয়ে গেল, সেখানে কোনো তারতম্য নেই। এখানে কিন্তু আমরা এই যে সোশ্যাল ইমপ্লিকেশনসগুলো, সেটাতে আমরা একেবারেই যাচ্ছি না, ওটা আমাদের বিষয় না। আমরা পিওর থিওলজিক্যাল যে ধর্ম তত্ত্ব একমাত্র, সেটার থেকে এটাকে দেখছি। তো ফলে কি হয়, এই যে যখন আপনি মুক্তি পাবেন, সেই যে জ্ঞান বা ভক্তি পাবেন, কিভাবে পাবেন? যদি আপনার মন শুদ্ধ হয়ে যায়। মন শুদ্ধ কিভাবে হবে? তার অনন্ত পথ। স্বামীজি এটাকে 4টে যোগ বলছেন, জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ। কিন্তু 4টেতেই শেষ না, গীতাতেই ধরুন 18টি যোগের কথা বলছেন, আর এরকম হাজার হাজার যোগ আছে। উদ্দেশ্য হলো মনের শুদ্ধিকরণ। মন যদি শুদ্ধ হয়, কোন পথে আপনি করছেন, তার মানে ওবিডিয়েন্স টু গড, এই যে একমাত্র পথ, এটা হিন্দুরা মানেন না, এটা চলেন না, কারণ সিদ্ধান্তের বিরোধী হয়ে যাবে। এই যে বলা হলো ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড, আর যারা স্কলার্স, তার মধ্যে নিউটনও আছেন। নিউটনের মতে
4032 বিসিতে সৃষ্টি হয়, কিন্তু এখন মোটামুটি 4004 বিসি, মানে আজ থেকে 6000 বছর আগে ফিক্স করে দেওয়া হচ্ছে সেই দিন সৃষ্টি হয়েছিল। বৈজ্ঞানিকরা হাসবেন এটা শুনে। এখন ফলে কি হয়, বাইবেল যদি পড়েন, খ্রিস্টানদের সঙ্গে যদি কথা বলেন, তারা বলবে যে সৃষ্টি কবে শেষ হবে? সেকেন্ড কামিং অফ ক্রাইস্ট, ক্রাইস্ট যখন দ্বিতীয়বার আসবেন। এটা ক্রাইস্টের সময় থেকে এটা চলছে যে ক্রাইস্ট কবে দ্বিতীয়বার আসবেন আর সৃষ্টি ধ্বংস হবে। এখন 2000 বছর ধরে লোকে অপেক্ষা করেই যাচ্ছে। এখন কিছু যারা আছে ক্রিটিক্স টন্ট করে বলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আর ক্লাইমেট চেঞ্জের জন্য জিসাস আর আসতে পারছে না সেকেন্ড টাইম। এটাই হচ্ছে তার সেকেন্ড কামিং, এটা দিয়ে নাশ করবে। তার মানে সৃষ্টি একটা সময় হয়েছিল বলে সৃষ্টি একটা সময় নাশ হতেই হবে, না হলে স্বর্গে যাওয়া, কারণ ততদিন তারা স্বর্গে অপেক্ষা, মাটিতে পুড়ে কবরে অপেক্ষা করছে। জিসাস যখন আসবেন সব উঠবে এখান থেকে, তাকে পাঠানো হবে ইটার্নাল হেভেন, ইটার্নাল হেল। এগুলো জিসাস বলেননি। জিসাস বলছেন কিংডম অফ হেভেন ইজ উইদিন ইউ। সমস্যাটা হলো যে বেদে যেমন ঋষি পরম্পরা আছে, হিন্দুদের যে ঋষি পরম্পরা আছে, জ্ঞানের পরম্পরা আছে, এই পরম্পরাটা কিন্তু ইসরায়েলে ছিল না। ফলে যদি বাইবেলকে যদি ইন্টারপ্রেট করা হয় বেদান্তের দৃষ্টিতে, তাহলে ক্রিশ্চিয়ানিটির অনেক সিদ্ধান্তগুলো, ক্রিশ্চিয়ানিটির মানে যারা চার্চের দিক থেকে অনেক কিছু পাল্টে যাবে। সেটা ওরা করবে না, ওরা মানবেনই না এই জিনিসগুলো। কিন্তু এই যে সিদ্ধান্তগুলোকে যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে বাইবেলকে বোঝা অনেক সোজা হয়ে যাবে, অনেক সোজা হয়ে যায়। এখন হিন্দু ধর্মে সৃষ্টি আর সংহার এটা সাইক্লিক কল্প। আগের কল্প যেমন ছিল এই কল্পে তেমন, এর পরের কল্প ঠিক সেইভাবে থাকবে। ব্রহ্মা যখন সৃষ্টি করেন, তিনি ধ্যানে বসে চিন্তন করেন যে এর আগের কল্পে জিনিসটা কেমন ছিল, এইভাবেই চলে। এই সৃষ্টি চলতে থাকে। এর মধ্যে যারা যারা জেনে গেলেন যে তার স্বরূপ কি, তিনি মুক্ত হয়ে গেলেন, তার আর জন্ম নেই, মৃত্যু নেই। এলো মূল তফাৎগুলো বলছি। দেখুন, এত সংক্ষেপে তো বলা যায় না, বিস্তারে জানতে গেলে তো এটা বিরাট বিষয়। আমি একটা আউটলাইন খালি আপনাকে দিয়ে যাচ্ছি। এখন জীবনকে যদি দেখেন, ভগবান হচ্ছেন আব্রাহামিক রিলিজিয়ন একটা মরাল জাজ। তিনি এগুলো বলছেন কোনটা ঠিক কোনটা ভুল। আর সবচেয়ে বড় হলো তিনি প্যাটার্নাল, একটা বাবার মতো, কি এক রাজার মতো। সবচেয়ে বড় হলো তিনি ট্রান্সেন্ডেন্ট, তার মানে স্বর্গে কোথাও বসে আছেন, সেখান থেকে তিনি এগুলো সামলাচ্ছেন। হিন্দু ধর্মে ঈশ্বর হলেন অন্তর্যামী, যিনি ভেতরে বসে আছেন, তিনি সমস্ত সবকিছুর ঈশাওয়াস্যম ইদম সর্বম। আমাদের কাছে ট্রান্সেন্ডেন্ট কনসেপ্টই নেই। আমাদের স্বর্গে বসে যে চালাবেন না, হেথা সেথা দুটো এক, কোনো তফাৎ নেই। ফলে কি হয়, এই যে মরাল জাজ যেটা বলা হচ্ছে, তো গুড অ্যান্ড ইভিল, ভালো আর মন্দ, এটা পরিষ্কার নির্ণয় করা একটাই সিদ্ধান্ত। আমার ধর্মশাস্ত্রে কি বলা হয়েছে? ধর্মশাস্ত্রে যা বলা হয়েছে সেটা ঈশ্বরের আদেশ। যদি সেটাকে পালন করা হয় তাহলে ওটা পুণ্য, পালন যদি না করা হয় পাপ। যে পাপ কর্ম করবে নরকে যাবে চিরদিনের জন্য। হিন্দু ধর্মে এই যে সিন, এই শব্দটা হলো সিন, সিন এই কনসেপ্টটাই নেই। সিন হচ্ছে সিনিং against God, against the will of God, এই কনসেপ্ট নেই। কারণ হিন্দুদের এখানে, হিন্দু ধর্মে সিনিং against God এই কনসেপ্ট হতেই পারে না, কখনো না। আমাদের এই কনসেপ্টটাই নেই। আমাদের এখানে হয় তোমার উদ্দেশ্য হচ্ছে স্বরূপ জ্ঞান, নিজেকে জানা। ফলে তুমি যদি না করো তবে তুমি রাস্তা ছেড়ে অন্য রাস্তাতে যাচ্ছ। আর যত তুমি ঘুরঘুর করবে তত তোমার দেরি হবে, তত তোমার শোক মোহ বাড়বে, তত তোমার কষ্ট বাড়বে। তোমার ব্যাপার ভাই, তুমি ঠিক করো।
এই যে আমরা কয়েকটি মূল জিনিস বলা হলো, ঈশ্বর ঈশ্বর না, রিভিলেশনস হলো প্রফেটসকে যখন বলা হলো প্রথম, দ্বিতীয় শাস্ত্র, সেখান থেকে হলো জীব জগৎ, যে জীব জগৎ এই জিনিসগুলো যেটা ঈশ্বরের যে ভাব, আর এই যে রিভিলেশন, এই যে কনক্লুশনস কি হয় দুটি ধর্মের জন্য। এখন ঈশ্বর যিনি, তিনি একজন কাউকে বেছে নিলেন, চোজন। আব্রাহাম, ওখান থেকে সাকসেশন অফ প্রফেটস, মোজেস, সাকসেশন অফ প্রফেটস, এসে গেলেন জিসাস, অন্যদিকে প্রফেট মোহাম্মদ। এখন ফলে কি হয়, এর অর্থ হয় যারা ওই মতকে পালন করেন আব্রাহামিক রিলিজনে, তারা মনে করেন সত্য একমাত্র তাদের কাছে আছে। আপনার মনে উঠবে যে তাহলে খ্রিস্টানরা কেন অপোজ করে সে ইহুদিদের? অপোজ এই জন্য করে, বলে তোমার একটা ঈশ্বর কথা বলেছিলেন, এর তার মাধ্যমে এখানে ঈশ্বর পাঠিয়েছেন নিজের সন্তানকে। এইভাবে ওরা তফাৎ করে। তো তফাৎ ঈশ্বরের মধ্যে নেই, তফাৎ প্রফেটের মধ্যে এসে যায়। ফলে কি হয়, বলেন যে আমার ধর্ম সত্য, তোমার ধর্ম মিথ্যা, যেটা এক্সাইটাসে যে কোটেশনটা বলা হলো। আর তাদের যে ঈশ্বর, একমাত্র সেই ঈশ্বরই হচ্ছে সত্য ঈশ্বর। অন্যেরা যারা পুজো করছে, যে যাকে, সে হলো ফলস গড বা আইডল ওয়ার্শিপ। সেই জন্য আব্রাহামিক রিলিজনে এই সমস্যাটা থেকেই যাবে, যে নিজের ঈশ্বর, তার বাইরে আপনি যদি যান তাহলে কিন্তু ইউ আর ওয়ার্শিপিং ফলস গড, যেটা বাইবেলে বলে দিয়েছে। একবার যখন ও ঠিক করে নিল আমি এই ধর্মের, ওর বাইরে যে কোনো দেবতা মানে ভগবান ফলস গড। সেই জন্যে দেখবেন যে করেই হোক, যে যারা গোঁড়া লোক বিভিন্ন ধর্মের, তারা হিন্দুদেরকে পৌত্তলিক বলতে বাধ্য, পৌত্তলিক বলবে। এই কিছুদিন আগে পড়ছিলাম, বিদেশে কোন একটা দেশে ওরা বলল আমরা দুর্গাপুজো করব, ওখানকার সরকার বারণ করে দিল, বললো যে এটা পৌত্তলিক, আমরা এটা করতে দেব না। তাদের যে ভগবান তাকে ভালোবাসেন, তার বিশেষ চোজন। তিনটে ধর্মেরই লোক মনে করে সে বিশেষ, ভগবান তাকে বেছে রেখেছে, আর তার যে ঈশ্বর, তার তিনি প্রিয়। তার ধর্মকে যে মানবে না, এইগুলো হচ্ছে ইমপ্লিকেশনস, কিছু করার নেই এর মধ্যে, এটা অটোমেটিক এটা চলে। যারা এটা মানে না, নরকে তাদেরকে টর্চার করা হবে, আর এমন টর্চার করা হবে যে দেখলে আপনার গা কেঁপে যাবে, এন্ড ফর ইটার্নিটি। যদি একটু গভীরে গিয়ে দেখেন, এগুলো হচ্ছে কিনশিপ হয়, যেখানে পুরো একটা ফ্যামিলি, যেমন চাইনিজরা দেখলো যে এতগুলো জাতি প্রজাতি রয়েছে, একজন রাজা করলেন কি, যে হান জাতি, তাদের হান জাতি আছে, বললেন যে একমাত্র বিয়ে হবে হান জাতির পুরুষে, বাকিগুলোকে মেরে কেটে উড়িয়ে দিলেন। আর এখন পুরো মানে মেজরিটি চায়নাতে 80-90% হচ্ছে হান। তো একটা কমিউনিটি হয়ে গেল। তো এটা হচ্ছে একটা কিনশিপ, একটা পুরো একটা ভাব, একটা জাতি। হিন্দুদের এটা নেই, হিন্দুরা খোলামেলা জিনিস। হিন্দুরা যে বিভিন্ন পথ, বিভিন্ন পথ, ঠাকুর যেটা বলছেন আমরা এটাকে মানি, যে ওয়ান গড যদি তুমি না মানো তুমি নরকে যাবে, এগুলো আমরা এটা মনে করি না, এগুলো আমরা মানি না। কারণ আমরা মানি যে এই মন দেখছে অনন্তকে, মন যেমন যেমন পরিষ্কার হবে, যেমন যেমন জ্ঞানে তার বৃদ্ধি হবে, তেমন তেমন অনন্তকে অন্যভাবে দেখবে। সেই জন্য আমার কোনো অধিকার নেই যে তাকে ঠিক করব। গীতাতে খুব সুন্দরভাবে এটা বলছেন, না বুদ্ধি ভেদম জনিয়েদ জ্ঞানাম কর্ম সঙ্গিনাম। যার যেমন বুদ্ধি আছে তার বুদ্ধিভেদ করো না, ডিস্টার্ব করো না। মারামারি করা তো দূরের কথা, তো বুদ্ধিভেদ করতেও বারণ করছেন। তুমি নিজের আচরণ করো, তোমার আচরণ দেখে সে শিখে নেবে, যদি শেখার থাকে। যদি না শেখে তার মানে তার এখনো সময় হয়নি। তার সঙ্গে ঈশ্বরীয় আদেশ বলে তাদের যে মরাল কোড, তাদের যে এথিক্স, এটা হলো পারফেক্ট। তো কেন এটা পারফেক্ট? আমি কি বিচার করতে পারি না, তোমার বুদ্ধি লাগাবে না,
এটা ঈশ্বরীয় আদেশ, এখানে করা যাবে না। যার জন্য আজকেও যে ইহুদিরা, যেমন ওদের একটা আছে কোশার ডায়েট, একটা খায় কোশার, ওদের কি খাবে সেটাও বিধান করা আছে, এটাই তুমি খাবে, কবে উপোস করবে, কিভাবে উপোস করবে, সমস্ত রয়েছে। সারপ্রাইজিংলি যদি আপনি একটু গভীরে যান, দেখবেন যে আব্রাহামিক রিলিজিয়ন্স, এদের অনেক কিছু সিমিলারিটি আছে অনেক ব্যাপারে। ফাস্টিং এদের থাকবে, কেউ ফাস্টিং এই দিন করবে, কেউ এই মাসে করবে, কিন্তু এই প্রসেসটা সেম। এখন হিন্দুদের ক্ষেত্রে কি হয়, ঈশ্বরকে খুশি করা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে মুক্তি। ফলে কি হয়, আমরা জানি যে কোডস উইল বি ডিফারেন্ট। আচার সংহিতা আমার আলাদা হবে, আপনার আলাদা হবে, ব্রাহ্মণের একরকম হবে, ক্ষত্রিয়ের একরকম হবে। আমাদের কোড কখনো কমন হবে না, কখনো সমান হবে না, হতে পারে না। কিন্তু অন্যান্য এই যে তিনটে ধর্ম বলা হলো, কোড একেবারে সমান থাকবে, সবাইকে একই রকম জিনিস। যেমন ধরুন খ্রিশ্চানসরা রোববারই চার্চে যাবে, সবাইকে সেই রোববারই চার্চে যেতে হবে। ইহুদিরা রোববারে তাদের হচ্ছে সাবাত ডে, বন্ধ, ওটা সবাইকে ওটাই করতে হবে। আমাদের এখানে এগুলো কিছু নেই। ফলে কি হয়, এই যে কিনশিপের রিলিজিয়ন, ফলে যদি আমার মনে হয় যে আমি থ্রেটেন্ড, আমার উপর ডেঞ্জার আছে, আমি তাহলে কিন্তু ভায়োলেন্স ইউজ করব। আর তাই না, আমার দল বড় করার জন্য আমি ভায়োলেন্স ইউজ করব। এটা পুরো ইতিহাস, রক্তরঞ্জিত ইতিহাস, কিচ্ছু করার নেই, কারণ সিদ্ধান্তটাই ওইভাবে আসে। আমার ঈশ্বর শ্রেষ্ঠ ঈশ্বর, আমার ঈশ্বর হলেন সেই যিনি আমার প্রফেটকে তিনি বলেছিলেন সত্য কি, সত্য একমাত্র আমার কাছে আছে, এর বিরোধিতা যে করবে তার গলা কাটতে হবে। পরিষ্কার, কারণ সিদ্ধান্তটাই তুমিও ঠিক আমিও ঠিক, এটা চলতে পারে না, সম্ভবই না। শুধু যে তা করবে তা না, যারা এটাকে মানেন না তাদেরকে নিজের দলে নিয়ে আসা, যদি দরকার পড়ে গলা কেটে দাও, কারণ তার ভালো করতে হবে। এখন কি হয়, হিন্দু ধর্ম যে প্লুরালিস্টিক, সমস্ত সবকিছুকে মানে, ফলে কি হয়, ধর্মের নামে কোনোদিন যুদ্ধ হিন্দুরা করবে না। আত্মরক্ষার জন্য কখনো কিছু হয়তো বলে দিল, এই যে দেখবেন ইদানিংকালে অনেক নিন্দা আদি হয়, আত্মরক্ষার জন্য করে, নিজে এগিয়ে গিয়ে কখনো করতেই পারে না, সম্ভবই না। যারা বর্তমানকালে হিন্দুদের নিন্দা করেন, নতুন নতুন শব্দ সব বার করছেন, আমি অত কিছু জানিও না, আর দরকারও নেই। জানবেন, রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য যে কোনো লোক হাত তুলতে পারে, কিন্তু এনারা আব্রাহামিক রিলিজিয়ন্সের যে আদেশ, এগুলো হচ্ছে প্রোজিলিটাইজিং রিলিজিয়ন, অপরকে নিজের দলে এনে নিজেকে বড় করা, ফলে তাকে এটা করতেই হবে। হিন্দুদের এই সমস্যাটা নেই। শিক্ষার জগতে কি হয়, ভগবান যা বলে দিয়েছেন তার বাইরে কোনো কিছু মানা যাবে না, ফলে বিজ্ঞান আদি বা যে কোনো শিক্ষা, এর প্রতি একটা অনীহা থাকতে বাধ্য। কারণ ওইটা যদি চার্চের বিরুদ্ধে যায়, যে আপনারা ইতিহাস জানেন গ্যালিলিও আদির কি দুরবস্থা হলো। সারপ্রাইজিংলি ইহুদিরা, ওদের শুধু ওই কন্ট্রাক্টটুকু আছে বলে ওরা খুব বেশি ওটার বিরুদ্ধে যায় না। যেন ইহুদিরা হিন্দুদের মতো, হিন্দুদের যেমন ব্রাহ্মণদের প্রতি একটা সম্মান ছিল, ইদানিং এখন অনেক পাল্টেছে জিনিসটা। আগেকার দিনে বিদ্যার প্রতি সম্মান, ইহুদিদের একটা সাংঘাতিক সম্মান। ফলে এক গাদা বৈজ্ঞানিকগুলো যারা হয়েছেন সবই ইহুদি। আর ক্রিশ্চিয়ানিটিতে যখন ডার্ক এজেস থেকে ভেঙে বেরিয়ে এলেন, তারপরে ক্রিশ্চিয়ানিটি আর এখন ধর্মকে পাত্তা দেয় না বলে হতে শুরু হয়ে গেছে ওদের। হিন্দু ধর্মে কিন্তু কি হয়, জ্ঞান আর ঈশ্বর দুটো মিলে রয়েছেন, সেই জন্য কোনো জ্ঞানের প্রতি আমাদের অনীহা কখনো হতে পারে না। কোনো হিন্দু কখনো কোনো জ্ঞানকে আপত্তি করবে না। এখন তার সঙ্গে এখন এই যে ধর্ম মনোথিস্টিক রিলিজিয়ন, তার যে কিছু কিছু সিদ্ধান্তগুলো রয়েছে, সেটাকে পালন করার জন্য ইলাবোরেট অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম, যেমন ক্রিশ্চিয়ানিটিতে চার্চ। ফলে কি হয়, তারা নিজের বুদ্ধি লাগান আর তারা ঠিক করেন এটা মানা যাবে কি মানা যাবে না। বর্তমানকালে যেমন
ইসলামে ফতোয়ার কনসেপ্ট আছে, স্কলার্সের কাছে যায়, জিজ্ঞেস করে আমরা এটা মানবো কি মানবো না, কারণ হয়তো তার ধর্মশাস্ত্রে সরাসরি এটা বলা নেই। হিন্দুদের এই সমস্যা নেই, ইভেন যহুদিদের এই সমস্যাটা আসে না। এখন খুব সংক্ষেপে যদি দেখেন যে শুধু আব্রাহামিক রিলিজিয়ন্স, one God, one prophet, one scripture, one head. Actually ক্যাথলিক্সদের হেড হচ্ছেন পোপ, দিয়ে ওখান থেকে একটু ফাটল ধরে যখন প্রোটেস্ট্যান্ট এলো তাদেরও একটা হেড আছে। এখন এগুলো নিয়ে অনেক কমপ্লিকেশনস হয়, কিন্তু সেগুলো হচ্ছে সামাজিক জিনিস, সেটা আমাদের কাজ না, আমরা একমাত্র চলছি সিদ্ধান্তে। এখন কি হয় এখানে, হিন্দুদের মধ্যে যে গ্রোথ জিনিসটা, এটা পুরোপুরি হয় কেমনটি কর্ম করছো, কেমনটি জ্ঞান অর্জন করছো। এই যে জ্ঞান আর কাজ, এটা কর্মাশয়, কর্মের আশয়কে তৈরি করে। আর সেখান থেকে তুমি কাউন্টলেস বার্থ, যে কত জন্ম দিয়ে তুমি ধীরে ধীরে পারফেকশনের দিকে এগোবে। কিন্তু আব্রাহামিক রিলিজনে এই কনসেপ্ট নেই। তো এই যে স্বামীজি যখন এটাকে বলছেন যে হিন্দুদের এই ভাবগুলো ধীরে ধীরে অন্যরা নিতে শুরু করেছে, কারণ এই যে প্লুরালিস্টিক অ্যাপ্রোচ, তুমিও থাকো আমিও থাকি, মত পথ, তোমার মত তোমার মত, আমার মত আমার পথ, এই ভাবগুলো যারা একটু ওপেন মাইন্ডেড তারা এগুলো নিতে শুরু করেছেন। এই হলো খুব সংক্ষেপে আমি আপনাকে যে বিভিন্ন ধর্ম, তার যে মূল তত্ত্বগুলো, ধর্মতত্ত্ব সেটা কি, তাকে আধার করে কিছু নিষ্কর্ষ কি, এটা বললাম। এরপরের দিন থেকে আমরা স্বামীজি কলম্বো টলমোড়া পুরো